কাকা সামনে আরেকটু দেই। না রে মা, এই বয়সে বেশি মিষ্টি খাওয়া ভালো না। তাহলে এই চাটা খান। তোমার আবার কই? আপনার তো আশা বসে ভাই, দুঃখিত বাইরে একটু কাজ ছিল। জামা একটু ঘরে যা। নানু ভাই, চা খাইয়া আমি যাইতে চাই। নিজ গ্রামে যাইয়া জোরে সালাত আদায় করতে চাই। ভাই কষ্ট করে যখন আইসেন আপনার কপালে একটু দেখা দিই, তুই দিকে আসেন। ভাই আপনি জলদি বাড়িতে চলে যান, পরে আবার আসেন। কপাল দেখা তো কোনো কিছু কইলেন না, কিছু বলেন। আপনি যা বলেন সেটাই তো সত্য হয়। কি হয়েছে? মুখ বন্ধ করে রাখলেন কেন? কিছু কন। কি হয়েছে ঠিক বুঝতে পারতেছি না, কিন্তু আপনার এখনই বাড়ি যাওয়া দরকার। বাড়িতে কোনো সমস্যা হয়েছে বা খারাপ কিছু আশঙ্কা করতেছেন? কপাল বই না, কালো ঝড় দেখলাম, নিখোঁজ কালো ঝড়। যান আপনি এখনই বাড়ি যান। 1 মিনিট। হ্যালো দাদা। আপনি কই আছেন? তাড়াতাড়ি বাড়িতে আসেন, অনেক বড় ঝামেলা হয়ে গেছে। আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকের পর্বে এমন কিছু ঘটনা ঘটেছে যেটা দেখে পুরো ঢালি বাড়ি একেবারে অশান্তির আগুনে জ্বলতে শুরু করেছে। যে পরিবার এতদিন নিজেদের সম্মান আর ঐতিহ্য নিয়ে গর্ব করত, আজ সেই পরিবারের ভেতরের ফাটল সবার সামনে প্রকাশ হয়ে গেছে। আর এই ঝড়ের কেন্দ্রবিন্দুতে আছে ফাতেমা। গল্পের শুরুতেই দেখা যায় রাফিয়াকে বড় ভাবির বাড়িতে পাঠানো হয়েছে। সবাই প্রথমে ভাবছিল এটা বুঝি শাস্তি, কিন্তু বড় ভাবি খুব সুন্দরভাবে বুঝিয়ে বলে এটা আসলে শাস্তি না, বরং সম্পর্ক ঠিক করার একটা চেষ্টা। রাফিয়ার মনে যে অপরাধ বোধ আর অভিমান জমেছিল সেটাকে দূর করার জন্যই তাকে পাঠানো হয়েছে। বড় ভাবির কথা শুনে রাফিয়ার মন অনেকটা নরম হয়ে যায়। এমনকি বড় ভাবি ইঙ্গিত দেয় হয়তো পরিবারের সবাই এখন রাফিয়ার বিয়ের কথাও ভাবছে। অন্যদিকে ফাতিমার সংসারে শুরু হয় ভয়ঙ্কর ঝড়। টাকা পয়সা নিয়ে কথার কাটাকাটি থেকে একসময় পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। শাশুড়ি তাকে অপমান করতে থাকে আর ফাতিমাও চুপ না থেকে প্রতিবাদ করে। এতদিন যে মেয়ে সব কিছু সহ্য করে এসেছে, আজ সে স্পষ্ট বলে দেয় সে আর কারো অন্যায় সহ্য করবে না। আর তখনই শাশুড়ি রাগের মাথায় বলে বসে আজ যদি সেই বাড়ি ছেড়ে যায় তাহলে এই বাড়ির দরজা তার জন্য চিরদিনের মতো বন্ধ হয়ে যাবে। এই কথার পর পুরো বাড়ি স্তব্ধ হয়ে যায়, কারণ কেউ ভাবতে পারেনি ফাতেমা সত্যিই ব্যাগ গুছিয়ে বাড়ি ছেড়ে চলে যাবে। সালাউদ্দিন, বড় ভাবি, এমনকি রাফিয়াও তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু ফাতেমা কারো কথা শোনে না। যাওয়ার আগে শুধু বলে যায় যদি ভালো মানুষের কাছে মাফ চাইতে বলা হতো তাহলে হয়তো সে চাইতো, কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করবে না। এদিকে আলাউদ্দিন পুরোপুরি ভেঙে পড়ে। সে বুঝতেই পারছে না কি করবে। একদিকে মায়ের সম্মান, অন্যদিকে স্ত্রীর ভালোবাসা। গরুর ঘরে বসে সে নিজের কষ্টের কথা বলতে থাকে। সে জানায় সন্তান না হওয়ার জন্য ফাতেমা তাকে দায়ী করত, ডাক্তার কবিরাজ দেখাতে বলতো। এই অপমান আর চাপ তাকে ভেতর থেকে শেষ করে দিচ্ছিল। এই দৃশ্যটা ছিল পুরো পর্বের সবচেয়ে কষ্টের মুহূর্তগুলোর একটি। অন্যদিকে মিম আর শাহালা ফাতেমার চলে যাওয়াকে নিজেদের জন্য সুযোগ হিসেবে দেখতে শুরু করে। তারা বুঝতে পারে ফাতেমা না থাকলে বাড়িতে তাদের প্রভাব আরও বাড়বে। বিশেষ করে শাহানা ইঙ্গিত দেয় এই ঘটনার পেছনেও হয়তো নতুন কোনো খেলা চলছে। এর মাঝেই একটা রহস্যময় ঘটনা ঘটে। ঢালি কাকা এসে জানায় তার বাড়িতে সাপ উঠেছিল আর আগের ভবিষ্যৎবাণী সত্যি হয়েছে। পরে আবার কপাল দেখে ভয়ঙ্কর একটা কালো ঝড়ের ইঙ্গিত দেয়। সে বলে খুব বড় বিপদ আসতে চলেছে। ঠিক তখনই বাড়ি থেকে ফোন আসে অনেক বড় ঝামেলা হয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে ফাতেমা কি আর কখনো এই বাড়িতে ফিরে আসবে? আলাউদ্দিন কি নিজের স্ত্রীকে ফিরিয়ে আনতে পারবে, নাকি পরিবারের অহংকার আর ভুল বোঝাবুঝির কারণে একটা সংসার একেবারে ভেঙে যাবে? পরবর্তী পর্বে হয়তো আমরা দেখতে যাচ্ছি ঢালি বাড়ির ভেতরে আরও বড় কোনো গোপন সত্য সামনে আসবে, আর সেই সত্য পুরো পরিবারের সম্পর্ককে বদলে দেবে চিরদিনের জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।